এখানে কারা বাধা দিয়েছে এটা খুব স্পষ্ট ছিল না, যেটি একটি গণ আন্দোলন ছিল। তবে আমাদের যখন জাতীয় সঙ্গীত পরিবেশনা হচ্ছিল শাহবাগে, তখন একদল এসে বাধা দেয় এবং বাধার মুখে কিন্তু যিনি গাচ্ছিলেন উনি বিব্রত বোধ করে কিন্তু একটুর জন্য থামিয়ে ফেলেছিলেন। এবং আমি ওনাকে বলি, ভাই আপনি জাতীয় সঙ্গীত চালিয়ে যান, যা হবে আমরা দেখবো, বাংলাদেশের প্রশ্নে কোনো ছাড় হবে না, জাতীয় সঙ্গীতের প্রশ্নে কোনো ছাড় হবে না। তার এই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা জাতীয় সঙ্গীতকে পরিবেশনা করছি এবং আমরা যে মেসেজটি দিতে চাই সেটি খুবই সুস্পষ্ট। আগামী বাংলাদেশে যারা রাজনীতি করবে, বাংলাদেশপন্থী রাজনীতি কোনো বিকল্প নাই। এখানে ৭১কে ধারণ করে ২৪কে ধারণ করে আমরা মনে করছি রাজনীতি করতে হবে। আমরা মনে করি না কোনোভাবেই ৭১কে ২৪ দিয়ে ছোট করার কোনো সুযোগ আছে। দুইটি এই দেশের মানুষের গণমানুষের মুক্তির আন্দোলন ছিল এবং আমরা দুইটাকে সম্মান জানিয়ে আমরা দুইটাকে অন করে আগামী বাংলাদেশ করতে চাই। এবং যারা এখানে দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে যাবে, যারা পিন্ডির প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে যাবে, বা কেউ যদি ওয়াশিংটনের প্রেসক্রিপশন এখানে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমরা এই সমাবেশ থেকে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। আগামী বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে কিন্তু রুখে দেবে। শুধুমাত্র টুটি চেপে দেওয়ার যে কালচারটা ছিল, মানুষ যে স্বাধীনভাবে তার কথাবার্তা বলবেন, বাংলাদেশ পন্থী রাজনীতিটা করবে, সেটা যখনই আমাদের উপর যে আঘাত আনা হয়, আমাদের টুটি চেপে ধরা হয়, তখনই আমাদেরকে বসে থাকার সময় নেই। আমরা দেখেছি ৭১ সালেও যারা হচ্ছে পাকিস্তান পন্থী ছিল, বাংলাদেশ বিরোধী ছিল, তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছিল, তারা এখনো উৎপত্তি আছে। সুযোগ পেলেই হচ্ছে আবার হচ্ছে ৭১-এর যে বিরুদ্ধে তারা তখন করেছিল, এখন সে বিরুদ্ধে করতে আসতেছে। আমরা বার্তা দিতে চাই আর সেই সুযোগ নেন। ২৪-এর তারুণ্য জীবন দিয়ে যে বাংলাদেশ ঘটতেছে, সেই বাংলাদেশে পাকিস্তানের দালাল কিংবা হচ্ছে ইন্ডিয়ার দালাল, মার্কিনী দালাল কোনো দালালের ঠাঁই নেই। এখানে আমাদের জাতীয়তার প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কোনো আপোষ নাই। সেই জায়গাটা আমরা বার্তা দিয়েছিলাম। আসলে আপনি জানেন যে যারা হচ্ছে তারা যুক্তি দিচ্ছে যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু আমরা এটা রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে প্রোটেক্ট করতেছি না। এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই যে জাতীয় সঙ্গীতকে ধারণ করে লালন করে মুক্তিযুদ্ধের সময় হাজারো বাঙালি জনতা যারা হচ্ছে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এটা চেতনাকে লালন করে আমরা দেখেছি। এই চেতনা লালন করে ৭১ পরবর্তী মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে এদেশের বাংলাদেশের যে জাতীয়তা টিকে ছিল, সেই জায়গায় আমরা এখন লালন করতেছি। আপনি জানেন ২৪-এর যে তারুণ্য, সেই তারুণ্য মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে কিন্তু হচ্ছে প্যাসিফিক বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল। আমরা দেখেছি এখানে টুটি চেপে ধরার একটা সংস্কৃতির কায়েম ছিল। সেই জায়গা থেকে আমরা এখন টুটি চেপে ধরার কিংবা আমাদের সার্বভৌমত্বে আঘাত করার, আমাদেরকে হচ্ছে গিয়ে কি বাক রুদ্ধ করা, সেই সংস্কৃতি আমরা কায়েম হতে দিব না। আমরা দেখছি বারবার করে তারা হচ্ছে আমাদেরকে সুযোগ পেলে সে বাংলাদেশের বিরুদ্ধে তারা আচরণ করতে চায়। আপনি দেখেন তারা বারবার করে বলতেছে যে কি জাতিসংঘ গাড়ি দিবেন কেন, সেটা হচ্ছে ভিন্ন কালচার বলতেছে। তারা এটা বলতেছে যে আপনি দেখেন তাদের যে বাধাটা ছিল, সেই বাধা ৭১ সালেও ছিল। তারা বাধা ছিল হচ্ছে তারা বাংলাদেশ চায় না। এখন এসে যখন আবার সুযোগ পেয়ে আবার হচ্ছে তারা আজকে জাতীয় সঙ্গীত অন্যদিন আরেকটা বিষয় আগাবে। সে জায়গায় আমরা বলতে চাই সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, বাংলাদেশ পন্থী যে কোনো চেতনার প্রশ্নে তারা যদি আস্তে আস্তে তাদেরকে গ্রেজুয়ালি আগাতে চাচ্ছে, সেটা আমরা প্রথম দিন বন্ধ করতে চাই। আমরা বলতে চাই, আমরা হুঁশিয়ারি করে দিতে চাই যে না, বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের চেতনার প্রশ্নে, বাংলাদেশ পন্থীদের প্রশ্নে কোনো আপোষ নাই। সেটা আমরা প্রোটেক্ট করেছিলাম। সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করবে, সার্বভৌমত্ব নিয়ে বাধা দিবে, তাদেরকে আমরা একটা বার্তা দিয়েছি না, বাংলাদেশ পন্থীরা এখনো জীবিত আছেন, এখনো উজ্জীবিত আছেন। আর বাংলাদেশ পন্থীরা জেগে থাকতেন, বেঁচে থাকতেন, কেউ আবারও ৭১ যেভাবে হচ্ছে গিয়ে সাবোটেজ করার চেষ্টা করতেছে, এখন সেই সাবোটেজ করার সুযোগ নাই। জাতীয় সঙ্গীত এটা আসলে আমাদের অনুভূতির জায়গা। সেই অনুভূতির জায়গায় আমরা দেখতে পাচ্ছি শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে একটা ছাত্র জনতার আন্দোলন চলতেছিল, সেখানে যখন আমাদের ভাই বোনেরা জাতীয় সঙ্গীত গাইতে গেল তারা দেশাত্মবোধক চিন্তাধারা থেকে, তখন দেখলাম কিছু সেই পিন্ডির দালালেরা সেখানে বাধা দেওয়ার দুঃসাহস করেছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে জানাতে চাই যে আপনারা রাজনীতি করবেন সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে থেকে বাংলাদেশপন্থী রাজনীতি করতে হবে, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করতে ২ সেকেন্ডও ভাববে না। এটা আমাদের একটা প্রতিবাদ তাদের বিরুদ্ধে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, এটা ফেসিবাদ বিরোধী এবং বাংলাদেশপন্থী সকল শিক্ষার্থীরা এখানে এসেছে। কারা বাধা দিয়েছে সে বিষয়ে যদি একটু বলেন। বাধা দেওয়ার ভিতরে অনেকে এটাকে বিতর্কিত করতে চেয়েছিল যে এখানে গেলে নাকি ইসলাম নষ্ট হবে, এখানে নাকি গেলে মানে অনেক জান্নাতের টিকিট বিক্রেতারা নাকি জান্নাতের টিকিট দিবে না, এরকম একটা বয়ান তারা দাঁড় করতে চেয়েছিল। যে কারণে আমি টুপি পরে এসেছি যে তারা যে জান্নাতের টিকিট দিতেছে সেই জান্নাতের টিকিটের প্রত্যাহার করে আমি এখানে এসেছি। বাংলাদেশপন্থী এবং মহান মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে, শ্রদ্ধা করে, ওন করে, ওই সবাই মিলে আমরা আজকে ওই প্রতিবাদ। কারা একটু জানতে পারি যে কারা বাধা দিয়েছে? প্রেতাত্মারা যারা ৭১ মহান মুক্তিযুদ্ধকে বিরোধিতা করছে, বিশেষ করে জামাত শিবির
এবং যে রাজাকার এবং যারা মূলত বাংলাদেশকে ধারণ করে না, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে না, যারা মূলত এখনো পাকিস্তানের যত ধ্যান ধারণা মানসিকতা আছে এবং যারা বাংলাদেশকে ধারণ না করে পাকিস্তানকে ধারণ করে, ওই অংশটাই মূলত এই কাজটা করেছে। বাংলাদেশের যে জাতীয়তাবাদ, ভৌগোলিক যে অবস্থান, কালচার, আমাদের সবকিছু, এই জিনিসটাকেই তারা অস্বীকার করে। তারা হচ্ছে আপনার বিভিন্ন ইসলামিক দল, যদি আমরা বলি একদম স্পষ্টভাবে বলা যায় জামাত শিবির এবং তাদের অনুসারীরা। তারা বলতে চাচ্ছে যে আসলে গোলাম আজমের বাংলায় আসলে অন্যদের ঠাঁই নাই। আসলে বাংলা তো গোলাম আজমের জন্য হয় নাই, তারা তো সেই সময় এর বিরোধী ছিলেন। আমরা বাঙালি জাতিসত্তা, আমরা বাঙালি কালচার, বাঙালি হচ্ছে ঐতিহ্যর কারণে আমাদের যে একটা আলাদা হওয়া, যেমন আপনি যদি দেখেন ধর্মের কারণেই যদি আলাদা হইতাম তাহলে তো আমরা হচ্ছে পাকিস্তানের সাথেই থাকতাম তখন। কিন্তু এই ভূখণ্ডটা এটা না, এই ভূখণ্ডের আলাদা একটা ঐতিহ্য আছে। আমরা তার জন্য লড়াই করে আমরা কিন্তু পাকিস্তানের থেকেও আলাদা হয়েছি। এখন তো আমরা যে লড়াই করে নিজেরা আলাদা হয়েছি, প্রতিষ্ঠা করছি নিজেদেরকে, সেই পন্থীতে আমরা হইতে পারি না। এখন একদল যদি এসে বলে সেই আমরা যে গণহত্যা করছি এটা ভুল ছিল, এটা আমরা বাংলাদেশকেই চাই না, বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করে, তো আমরা তো তাদেরকে মেনে নিব না।